হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংরেজি রিডিং এবং উচ্চারণ করার মাস্টার ক্লাস নিয়ে। আজকের সম্পূর্ণ ক্লাস যদি করে নাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা নিজেই লক্ষ লক্ষ হাজার হাজার শব্দ উচ্চারণ করতে পারবে। কিন্তু তার আগে আজকের সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখতে হবে। আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ, এবং আমি আগের ক্লাসে বলে এসেছি এগুলো কখন রুলস কাজ করে না। আজকে আমরা প্রত্যেকটার এক্সাম্পল নিয়ে বিষয়টা ভালোভাবে পরিষ্কার করে দেব। যেমন আমরা জানি এ কখন রুলস কাজ করে না, যখন 6 লেটারের বেশি শব্দে এ রুলস কাজ করে না, তখন এ এর জন্য জফলা আঁকা এ এবং আ এই দুটো সাউন্ড হয়। ই কখন রুলস কাজ করে না, যখন ই এর পরে আর থাকে। আই কখন করে না, 6 লেটারের উপরে আই রুলস কাজ করে না। ও কখন করে না, যখন ও এর পরে ভি, ই, ইউ এবং এন থাকে। এবং সর্বশেষ ইউ কখন করে না, যখন ইউ এর পরে ডবল এল থাকে। আমরা প্রথমে দেখে নেব এ কখন রুলস কাজ করে না। যেমন দেখো প্যারাডিস, এই ওয়ার্ডে দেখো 2 জায়গায় এ আছে, তাহলে এখানে রুলস কাজ করবে না। কেন? কারণ এর ক্ষেত্রে নিয়ম ছিল এ 6 লেটারের উপরে রুলস কাজ করে না। এখানে দেখো 8টি লেটার আছে, তার মানে কি 6 লেটারের বেশি আছে, এর মানে এ এখানে রুলস কাজ করবে না। এবার এখানে 2 জায়গায় এ আছে, তাহলে রুলস কাজ করবে না। রুলস কাজ না করলে কি নিয়ম ছিল, শুরুতে যদি এ থাকে তখন তার জন্য জফলা আঁকা এ ইউজ করব, এবং মাঝে থাকলে তার জন্য আকার ইউজ করব। এগুলো জানতেই হবে, তাই প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। চলো এবার আমরা, যেহেতু এটা বড় ওয়ার্ড আছে, একে ভেঙে নেব। এখানে দেখো এ ভাওয়েল আর কনসোনেন্ট এ ভাওয়েল, তার মানে কি ভিসিবি রুলে আছে, আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিলাম। নেক্সট এখানেও এ ভাওয়েল, ডি কনসোনেন্ট, আই ভাওয়েল, তার মানে এ এর পাশ থেকে ভেঙে দেব, কারণ ভিসিবি রুলে আছে। এবার তারপরে দেখো এই ওয়ার্ডটি ভাঙার দরকার নেই। এবার চলো উচ্চারণ করি। এক্ষুনি বললাম এ এর জন্য জফলা আঁকা এ হবে, যেহেতু শুরুতে আছে। আমাদের নিয়ম কি ছিল, এ ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল, তার মানে এ এর লং সাউন্ড হবে, এ এর লং সাউন্ড একার, কিন্তু এখানে একার হবে না, পি এ পে হবে, রুলস কাজ করবে না। একই রকমভাবে এখানেও দেখো লং সাউন্ড হবে, কিন্তু হবে না। এখানে কি হবে, এ এর জন্য আ হবে। তাই তো আমি শুরুতেই বলে দিয়েছি যে এই ওয়ার্ডে রুলস কাজ করবে না। তাহলে কি দাঁড়াবে, আর এ রা। দেখো আগেরটা জফলা আঁকা এ হলো, এবং এখন এ এর জন্য আকার হলো। এটা আমাদের ট্রিক্স ছিল। নেক্সট এবার এখানে দেখো এইচ কনসোনেন্ট, তার মানে কি আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড হবে। আগের ভাওয়েলটি মানে কোনটি? আই, আই এর শর্ট সাউন্ড হস্যিকার, তাহলে ডি আই সি এইচ, ডিচ। তাহলে পুরোটা কি দাঁড়ালো, প্যারাডিচ। তাহলে বুঝতে পারলা এই ওয়ার্ডে দেখো যেহেতু 6 বেশি লেটার আছে, তাই এখানে এ রুলস কাজ করছে না। এবার আমরা দেখে নেব ই কখন রুলস কাজ করে না। যেমন এখানে দেখো ওয়াটার, এখানে ই আছে, তার মানে কি ই এখানে রুলস কাজ করবে না। কেন করবে না? এর ক্ষেত্রে কি নিয়ম ছিল, ই এর পরে যদি আর থাকে তখন ই রুলস কাজ করে না। এখানে ই এর পরে আর আছে, তার মানে ই এখানে রুলস কাজ করবে না। বুঝা গেল? এবার এখানে দেখো ই ভাওয়েল আর কনসোনেন্ট, ভিসি রুল আছে, ই এর জন্য এখানে শর্ট সাউন্ড একার হবে, কিন্তু না, এখানে ই এর জন্য আকার হবে। চলো এবার ভেঙে নিই। এ ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল, তার মানে কি আগের ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দিতে হয়। এবার এখানে দেখো এ, এ যেহেতু ভাওয়েল এর লং সাউন্ড হবে, এর লং সাউন্ড একার, কিন্তু এখানে একার হবে না। এর ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ডব্লু থাকে এবং তারপরে যদি এ থাকে, এক কথায় ডব্লু এ যদি একসঙ্গে থাকে, তখন এর উচ্চারণ হয় ওয়া। নেক্সট এবার এখানে কি উচ্চারণ হবে, টি ই আর, টের, টের কিন্তু না, এখানে সবাই ভুল করে, এর উচ্চারণ হবে টার। কেন? কারণ এখানে ই রুলস কাজ করবে না, এটা অনেকেই জানে না, তাই এটা উচ্চারণ কি দাঁড়াচ্ছে, টি ই আর, টার। এবার আমরা দেখে নেব আই কখন এবং কোথায় রুলস কাজ করে না। এর ক্ষেত্রে নিয়ম কি ছিল, 6 লেটারের বেশি শব্দে আই রুলস কাজ করে না। এখানে দেখো এখানে 9টি লেটার আছে, তার মানে এই ওয়ার্ডটিতে আই রুলস কাজ করবে না। আর রুলস কাজ না করলে কি হয়, আই এর জন্য হস্যিকার হয়। এখানে দেখো 2 জায়গায় আই আছে, তাহলে দুটোর ক্ষেত্রে হস্যিকার হবে। সিম্পল ট্রিক্স, এগুলো যদি মনে রাখো তাহলে উচ্চারণ করতে প্রচুর হেল্প হবে, প্রচুর। জাস্ট এগুলো এমনি এমনি আমি একটাও ক্লাস করাই না, তাই বারবার বলছি ক্লাসগুলো মন দিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। চলো আমরা প্রথমে ভেঙে নিই। এখানে দেখো আই ভাওয়েল, এফ কনসোনেন্ট, এফ কনসোনেন্ট, ভিসিসি রুল হচ্ছে, তাই এখান থেকে ভাঙলাম না। এবার এখানে দেখো দুটো এফ মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে,
তাহলে মাঝখান থেকে ভেঙে দেব না, এখানেই সবাই ভুল করে। এখানে আমরা মাঝখান থেকে ভাঙবো না। কেন? আগের ক্লাসে আমি বারবার বলেছি একই লেটার যদি দুবার থাকে তখন ভাঙবো না। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঠিক তার পাশ থেকে আগে ভেঙে দেব। তাই দেখো ডবল এফের আগে এখান থেকে ভেঙে দিলাম। পরিষ্কার? এখানে অনেকে ভুল করে, তাই এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করো। এবার এখানে দেখো আই ভাওয়েল, সি কনসোনেন্ট, ইউ ভাওয়েল, তাই আগের ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দিলাম। এবার এখানে এল এবং টি দুটো কনসোনেন্ট, তাহলে মাঝখান থেকে ভাঙবো না। কেন? কারণ ভাঙতে গেলে একটা লেটার হবে। আমি বলেছিলাম একটার জন্য ভাঙি না। চলো উচ্চারণ করি। ডি আই কি হবে? ডি। কেন? এক্ষুনি বললাম আই রুলস কাজ করবে না, তাই আমাদের দেখার দরকারই নেই। ডি আই ডি, ডবল এফ আই ফি। এবার এখানে দেখো শেষের ওয়ার্ড টি কনসোনেন্ট, তার মানে কি আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড হবে। আগের ভাওয়েল কে আছে? ইউ। ইউ এর শর্ট সাউন্ড কি? আকার। তাহলে কি হবে? সি ইউ এল টি, কাল্ট। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ডি ফি কাল্ট। দেখলা কত সহজে উচ্চারণ করে নিলাম। এবং এখানে আই রুলস কাজ করছে না। একসঙ্গে আমরা দুটো জিনিস শিখছি। নেক্সট, এবার আমরা দেখে নেব ও কখন রুলস কাজ করে না। যেমন এখানে দেখো এই ওয়ার্ডটি আশা করি সবার খুবই পরিচিত ওয়ার্ড, কিন্তু এখানে ও রুলস কাজ করে না। কেন? কারণ এখানে ভালো করে দেখো ও ভিসিবি রুলে আসে, তার মানে কি ও এর লং সাউন্ড ও হবে, কিন্তু এখানে ও এর জন্য ও হবে না। আমি যদি লং সাউন্ড করি তাহলে কি দাঁড়াবে? এল ও ভি ই, লব। কিন্তু আমরা একে কি বলি? তোমরাই বলো। এর উচ্চারণ আমরা কোনোদিনও লব করি? এর উচ্চারণ করি লাভ। কেন? এখানে দেখো ও এর উচ্চারণ আকার হচ্ছে। কেন হচ্ছে? এর ক্ষেত্রে নিয়ম ছিল ও এখানে রুলস কাজ করে না। নিয়ম কি ছিল? ও এর পরে ভিই, ইউ এবং এন থাকলে ও এর জন্য আকার হয়, তখন রুলস কাজ করে না, তাই এটা হলো লাভ। এবার আমরা দেখে নেব ইউ কখন রুলস কাজ করে না। যেমন ফুল, এটাও তোমাদের খুবই পরিচিত ওয়ার্ড, কিন্তু এর উচ্চারণ আমরা কি করি? ফুল। আমরা তো জানি ইউ এর শর্ট সাউন্ড আ এবং লং সাউন্ড ইউ, কিন্তু এখানে ইউ এর জন্য হস্যকার কেন হচ্ছে? এর ক্ষেত্রে নিয়ম ছিল ইউ এর পরে যদি ডবল এ থাকে তখন ইউ এর জন্য হস্যকার হই, তাই এখানে হলো ফুল। ইউ এর পরে ডবল এ থাকলে ইউ রুলস কাজ করে না, তাই এটা কি দাঁড়ালো? ফুল। তাহলে বুঝতে পারলা ইউ কখন রুলস কাজ করবে না? যখন ইউ এর পরে ডবল এল থাকবে তখন ইউ রুলস কাজ করবে না। ইউ এর জন্য কি হবে? হস্যকার হবে, না শর্ট সাউন্ড হবে না লং সাউন্ড হবে, হস্যকার হবে, যেমন ফুল। এবার তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। যেমন দেখো এই তিনটি ওয়ার্ড, প্রথম ওয়ার্ডে ও রুলস কাজ করবে না, তখন কি হবে? দ্বিতীয় ওয়ার্ডে ইউ রুলস কাজ করবে না, তখন কি হবে? এবং লাস্ট ওয়ার্ডে ই রুলস কাজ করবে না, তখন আমরা কি করব? এই তিনটে খুবই হালকা হোমওয়ার্ক আছে, তাই সবাই করে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কিরকম শিখতে পারছো। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।